প্রায় ২০ বছর আগের কথা। নেপালের মহারানী বেলুর মঠে এসে ঠাকুর দর্শন করে বললেন, মঠের একজন পুরনো সাধুর সঙ্গে আলাপ করতে চাই। আমার কাছে তাকে নিয়ে এলো। তিনি ঘরে ঢুকে প্রণাম করেই হাত জোর করে হু হু করে কেঁদে কেঁদে বলতে লাগলেন, ভীষণ অশান্তি, জ্বলে গেলুম মহারাজ, জ্বলে গেলুম সংসারের জ্বালায়। আপনি আমায় উপায় বলে দিন, কি করে শান্তি পাব। তাঁর এই অবস্থা দেখে আমারও চোখে জল এলো। ভাবলুম, এই তো ভোগের পরিণাম। আর কিনা সংসারের লোকে ভোগের ভেতরেই শান্তি খুঁজছে। একটু শান্ত হলে পর তাকে বললুম, শান্তির উপায় আছে মা, তবে তুমি কি তা পারবে? রাজপ্রাসাদে ওই ভোগের পরিবেশে থেকে হবে না, এ তোমাকে ত্যাগ করতে হবে। বিষয়ভোগ থেকে মনকে উঠিয়ে নিয়ে ভগবানে দিতে হবে। ভগবানকে ভালোবাসতে হবে। তাঁর জন্য যদি ব্যাকুল হয়ে কাঁদতে পারো মা, তিনি নিশ্চয়ই তোমায় শান্তি দেবেন। এছাড়া মা, জগতে আর শান্তির উপায় নেই। আমরা মনে করি ভোগের ভেতরেই আনন্দ ও শান্তি পাব, কিন্তু তা হয় না। তাই ভগবান বলছেন, মামেকং শরণং ব্রজ, একমাত্র আমাকেই স্মরণ করো। আগে শুদ্ধ পবিত্র হয়ে নিয়ে পরে ভগবানকে ডাকব, এই মনে করলে আর তাকে ডাকা হয় না। যে অবস্থায় আছো সেই অবস্থা থেকেই ভগবানকে জড়িয়ে ধরো। ঠাকুর বলতেন, এক পা তার এদিকে এগো, তিনি ১০০ পা এগিয়ে আসবেন। সংসারের কাজকর্মের মধ্যেও তাঁকেই স্মরণ করবে আর কর্তব্য কর্ম করবে।